3 দশকের ভুল সংশোধন করা হয়েছে পল্লীকবি জসিম উদ্দিনের মামার বাড়ি কবিতায়। প্রথম শ্রেণীর পাঠ্য জনপ্রিয় এই কবিতার পরিবর্তন নিয়ে এরই মধ্যে ঝড় উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভুল খবর প্রচার করা হয়েছে অনেক গণমাধ্যমেও। বইটির সম্পাদক বলছেন 3 দশক আগের ভুলের বোঝা বইতে হচ্ছে, তবে এবার সংশোধিত রূপটি আসল, দাবি তার। পল্লীকবির জীবদ্দশায় ছাপা বইয়েও মিলেছে যার সত্যতা। নতুন বছরের পাঠ্যপুস্তক নিয়ে হাসনাত রাব্বির ধারাবাহিক প্রতিবেদনের দ্বিতীয় পর্ব আজ। ছবি তুলেছেন মাহবুব হোসেন। স্কুলে গেছেন অথচ শৈশবে পল্লীকবির এই কবিতা পড়েননি, দেশে এমন মানুষ খুঁজে পাওয়া ভার। বৈশাখের আমজাম খাওয়া আর মামাবাড়ির হাজারো আবদারের মিশেলে লেখা এই কবিতা দিয়েই লেখাপড়ার প্রথম পাঠ শুরু হয় শিশুদের। ছড়াটির সংক্ষিপ্ত রূপের শেষ লাইনটি নিয়েই এবার বিভ্রাট। আর তারপরই শুরু বিতর্ক, সামাজিক যোগাযোগ মাধ্যমে ওঠে সমালোচনার ঝড়। গণমাধ্যমের খবর হয় ভুলভাবে ছাপা হয়েছে কবিতাটি। শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের দাবি এতদিনের ভুল সংশোধন করা হয়েছে এবার। আমরা এটা পড়ে আসছিলাম অন্যটা, বাংলায় একাডেমি যে জসিম উদ্দিনের যে বই রচনা সমগ্র বের করেছে সেখান থেকে আমরা এটা দিয়েছি। তবে কি এতদিন ভুলভাবে ছাপা হতো জনপ্রিয় এই কবিতাটি? সত্য জানতে প্রথম শ্রেণীর আমার বাংলা বইয়ের জ্যেষ্ঠ সম্পাদকের কাছে চ্যানেল 24। নথিপত্র আর পুরনো বই ঘেটে জানা গেল এই ভুলের সূত্রপাত 3 দশক আগে। তাহলে এটা ওনারা নিয়েছেন, ওনারা তো নিজেরা এটা রচনা করে দেন না। এটা তাহলে স্যার 77 সাল থেকে এই ভুলটা চলছিল। 1977 সালে আমার বই প্রথম ভাগে ভুল করে ছাপা হয় পাকা জামের মধুর রসে রঙিন করি মুখ এই লাইনটি, যা 3 দশকে ভুলের বোঝাই বাড়িয়েছে শুধু। মূল কপিতে যেটা আছে কবি জসিম উদ্দিন নিজের রচনা করা সেটা আছে। আরেকটা যেটা বিভ্রান্তি হচ্ছে, সেটা যারা নিয়েছেন সেটা পাঠ্যপুস্তকের বোর্ডের বই থেকে নিয়েছেন, সেটা ওরকম ভাবে ওখানে ছাপা হয়েছে। তার বক্তব্যের সত্যতা মিলল বাংলা একাডেমিতে সংরক্ষিত জসিম উদ্দিনের মূল লেখায়। পাকা জামের শাখায় উঠি রঙিন করি মুখ, এই হাসু শিরোনামে যে সংকলনটি জসিম উদ্দিনের জীবদ্দশায় বের হয়েছিল 1957 জুলাই মাসে, সেটিতে কিন্তু এই এনসিটিভি এখন যেটি মুদ্রিত করেছে সেটি কিন্তু সঠিক আছে। এমন 4.5 কোটি শিক্ষার্থীদের জন্য 36 কোটির বেশি বই বিনামূল্যে বিতরণ করেছে সরকার, যেটা অবশ্যই গর্বের। তবে সেই গর্ব খর্ব হয়ে যায় যখন বিনামূল্যে বিতরণ করা বইয়ের ভুল বের হয়, তা নিয়ে সমালোচনা হয়। তাই বিশেষজ্ঞদের পরামর্শ, বই ছাপার ক্ষেত্রে সরকারকে আরও সতর্ক হতে হবে। হাসনাত রাব্বি, চ্যানেল 24, ঢাকা।